নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে ইলিশের স্বাদে পমফ্রেট ভাপার রেসিপি শেয়ার করব। এরকমভাবে একদিন বানিয়ে দেখুন আর শুকনো গরম ভাতের সাথে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে ফুল ভিডিও ওয়াচ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য। তাহলে চলুন আমরা রেসিপিটাকে শুরু করি। এখানে আমি 6টা পমফ্রেট মাছ নিয়েছি আর দুপাশ থেকে এরকমভাবে পমফ্রেট মাছগুলোকে একটু আমি চিড়ে নিচ্ছি। ভালো করে সব ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে তাহলে ঢুকবে। একটা লেবুর রস, পাতি লেবুর রস, আমি অর্ধেকটা লেবুর রস নিয়েছি আর দিয়ে দিলাম চিনি, হলুদ, এগুলো 1 চিমটি করে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম নুন। চিনিটাকে আপনারা অ্যাভয়েডও করতে পারেন, দিলে টেস্টটা ভালো হবে। দিলাম কাশ্মীরি মির্চের গুঁড়ো কালারের জন্য। এবার ভালো করে আমি এগুলোকে এরকমভাবে কোট করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এদিকে একটা বাটির মধ্যে বড় 1 চামচ পোস্ত আর 3 চামচ সাদা সর্ষে আমি নিয়ে নিচ্ছি। আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। তারপর 2 চামচ জলের সাথে এটা মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিলাম। তার সাথেই আমি দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ নুন, চিনি। আপনারা ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন। দিয়ে দেবো কোরানো নারকেল 2 চামচ আর আরও একটু জল দিয়ে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এইবার আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। এখানে লাউ পাতাটা কয়েকবার ওয়াশ করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। লাউ পাতা দিয়ে এরকমভাবে পমফ্রেট বানালে দারুণ একটা ইলিশের মতো ফ্লেভার আসে। আপনারাও একদিন ট্রাই করে নিশ্চয়ই দেখবেন। এইবার পমফ্রেট মাছ ওটার মধ্যে দিয়ে দিয়েছি, ম্যারিনেশন করে রাখা পমফ্রেটগুলো। আর বড় চামচে 2 চামচ পোস্ত আর সর্ষে বাটাটা আমি ওটার মধ্যে দিয়ে আর ভালো করে মাছটার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ছোট চামচে 2 চামচ সর্ষের তেল, ভালো করে মাখিয়ে নিলাম আবার। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কোরানো নারকেল, একটা কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর 4-5 থেকে ভালো করে মাছটাকে আমি এরকমভাবে মুড়ে নেব। ভালো করে কিন্তু মুড়তে হবে 4-5 থেকে, মাছটা যেন বেরিয়ে না থাকে। তারপর আমাদের যে সেলাই করা সুতো থাকে সেই সরু সুতোর সাহায্যে আমি এটাকে ভালো করে চারদিক থেকে জড়িয়ে আর এরকমভাবে গিট বেঁধে দিচ্ছি। খুবই অল্প সময়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। এরকমভাবে বাকি মাছগুলোকেও আমি এরকমভাবে রেডি করে নিচ্ছি। এইবার কড়াইয়ে আমি 2টো দিয়ে দিলাম বড় বড় লাউ পাতা। আর ময়েশ্চার বজায় রাখার জন্য আমি মিক্সারটা ধুয়ে, সর্ষে আর পোস্ত বাটা মিক্সারটা ধুয়ে সামান্য পরিমাণ জল আর বড় 2 চামচের সর্ষের তেল দিলাম। আর ধীরে ধীরে যে মাছগুলোকে আমি রেডি করে রেখেছি সেই মাছগুলোকেও আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। এই মাছগুলো সব কটা এখানে বসিয়ে দেওয়ার পর আমি এটার মধ্যে দেব সামান্য পরিমাণ ফ্লেভারের জন্য আর টেস্টের জন্য নারকেল কোরানো 2 চামচ বড় চামচের সর্ষের তেল। আর ঢেকে আমি 5 মিনিট এটাকে লো ফ্লেমে ভালো করে ভাপিয়ে নেব। 5 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে একটা পিঠ হয়ে যাওয়ার পর আরেকটা পিঠ এরকমভাবে উল্টে নিচ্ছি। আরও 5 মিনিট লো ফ্লেমে এটাকে আমি ভাপিয়ে আর ঢাকনা খুলে দেখুন এরকমভাবে বের করে নিচ্ছি। নিচে যে লাউ পাতাগুলো আছে সেগুলোও কিন্তু খাওয়া যায়, খুবই দারুণ লাগে খেতে শুকনো ভাতের সাথে। এইবার একটা কাঁচির সাহায্যে আমি সুতোগুলো কেটে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা টেক্সচার এসছে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। একদিন নিশ্চয়ই বানাবেন। আর আমাদের পরবর্তী রেসিপি আরও আসবে, তখন আমাদের আরও নতুন একটা রেসিপির সাথে দেখা হবে।